হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আমাদেরই বিভিন্ন কাজের মাধ্যমে তৈরি করা পলিউশন যে কতটা মারাত্মক হতে পারে তার অল্প বিস্তর ধারণা আমাদের রয়েছে। গ্লোবাল ওয়ার্মিং তার সবথেকে বড় ফলাফল। আমরা বিভিন্ন ধরনের পলিউশনের নাম সচরাচর শুনে থাকি, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন, কিন্তু যে নামটা নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় না এর মধ্যে সেটা হলো লাইট পলিউশন। তো চলো আজকে এই লাইট পলিউশনের একটি মারাত্মক প্রভাব নিয়ে কিছু আলোচনা করা যাক। আমরা প্রায় সকলেই জানি যে ভারতবর্ষের এমন কিছু কিছু জায়গা রয়েছে সেখান থেকে আজও মিল্কি ওয়েকে বেশ স্পষ্টই দেখা যায়। দুর্ভাগ্যবশত এটা সব জায়গা থেকে হয় না। ঠিক সমানভাবেই এটা যদি আমরা সারা পৃথিবীর দিক থেকে দেখি তাহলে দেখব যে বিশেষ বিশেষ এমন কিছু জায়গা রয়েছে যেখান থেকে এই মিল্কি ওয়েকে বেশ স্পষ্টই দেখা যায়। সব জায়গা থেকে কিন্তু এই ঘটনাটি ঘটে না। কিন্তু টাইম মেশিনে চড়ে আমরা যদি আজ থেকে 20-25 বছর পিছিয়ে চলে যাই তাহলে দেখব যে খুব স্পষ্ট পরিষ্কার আকাশ যেটা বসে রয়েছে মিল্কি ওয়ে সহ তারার সম্ভার নিয়ে। তবে যে রেটে পলিউশন এগিয়ে চলেছে তাতে অদূর ভবিষ্যতে মিল্কি ওয়েকে ছবিতে ছাড়া আকাশে আর দেখা যাবে না। এই বিষয় নিয়ে একটা রিসার্চ প্রকাশিত হয়েছিল জার্নাল অফ সায়েন্সে, যেখানে বলা হয়েছিল যে আমাদের যে কোনো লোকেশন থেকে রাতের আকাশে 2011 সাল নাগাদ একসঙ্গে প্রায় 100টি বা তারও বেশি তারা দেখা যেত, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেটা কমে গিয়ে হয়ে গিয়েছে প্রায় 34 থেকে 35টি কি তার থেকে কিছুটা বেশি। বিষয়টি শুধুমাত্র আকাশে তারা বা মিল্কি ওয়ে দেখার ব্যাপার নয়, এর পিছনের কারণ নিয়ে যদি কাটাছেঁড়া করতে বসি তাহলে দেখব যে এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। প্রথমেই আমি যেটা বলেছি পলিউশনের নাম নিয়ে, তবে রিসার্চে এটাও জানা গেছে যে খানিকটা আগেই আমি বলছিলাম ভারতের কিছুমাত্র জায়গা থেকে যে মিল্কি ওয়ে দেখা যায়, ঠিক ভারতের মতো এই পরিস্থিতি আমেরিকাতে হয়ে গেছে 1994 সালের পর থেকে। তবে আমেরিকা বা ভারতবর্ষের মতো জায়গাতে মিল্কি ওয়ে আকাশে দেখা গেল কি গেল না তাতে জনজীবনে কী বা তার ফারাক পড়ল, অর্ধেক মানুষ হয়তো এর পিছনের মারাত্মক কারণ সম্পর্কে ওয়াকিবহালই নয়। তবে ঠিক এই ধরনের ঘটনা যদি আফ্রিকার মতো মহাদেশ থেকে বা আরও স্পেসিফিক্যালি বললে সাউথ আফ্রিকার মতো রিজিয়ন থেকে ঘটলে সেটা বাস্তুতন্ত্রে একটা বাজে রকম প্রভাব ফেলবে। তার কারণ আফ্রিকাতে এমন কিছু ছোট ছোট কীটপতঙ্গ বা প্রাণী রয়েছে তাদের লাইফ সাইকেল নির্ভর করে আকাশে কতটা স্পষ্টভাবে মিল্কি ওয়ে দেখা যাচ্ছে তার উপরে। এমন কিছু প্রাণী রয়েছে তারা রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্য জায়গাতে যায় পুরোপুরি একটা স্ট্রেট লাইনের মতো রাস্তা তৈরি করে। মানে তাদের যাওয়ার রাস্তার ম্যাপ যদি তৈরি করা যায় তাহলে সেটা একটা স্ট্রেট লাইনের মতোই দেখতে হবে। এই কথাটি বললাম মেরি ডেক বলে এক রিসার্চারের বক্তব্য অনুযায়ী। তার মতে আফ্রিকার একটি ছোট প্রাণী ডাং বিটল যে রাতের অন্ধকারে একটা স্ট্রেট লাইনের মতো রাস্তা তৈরি করে যাতায়াত করে। মেরি ডেক এই ব্যাপারে আরও রিসার্চের পর এই কনক্লুশনে আসতে পেরেছিলেন যে এই সমস্ত প্রাণীদের ব্যবহার ও মিল্কি ওয়ের অবস্থানের মধ্যে অদ্ভুত একটা যোগাযোগ রয়েছে। তাই এটা বলতেই পারি যে যদি আকাশে মিল্কি ওয়ে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তাহলে এই সমস্ত প্রাণীদের অস্তিত্বের উপরে একটা বিরাট প্রভাব ফেলবে, যেটা মোর অর লেস বাস্তুতন্ত্রের ক্ষেত্রে খুবই ক্ষতিকর। এই যে মিল্কি ওয়ে বিভিন্ন জায়গা থেকে দেখা যায় না, এর পিছনের আসল কারণটা ঠিক কী সেটা নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করতে থাকেন। তো রিসার্চের পরে যেটা উঠে এসেছে সেটা বড়ই অদ্ভুত জিনিস। এর জন্যে দায়ী এক ধরনের পলিউশন যেটাকে আমি প্রথমেই উল্লেখ করেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন হয়তো, যে পলিউশনের ব্যাপারে মানুষ খুব একটা কথা বলে না, সেই লাইট পলিউশন এর জন্যে দায়ী। সালটা ছিল 2014। ইটালির ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ নাইট এনভায়রনমেন্ট, এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বিজ্ঞানী ফ্যাবিও ফালচি রাতের আকাশকে খুব ডিটেলসে পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার সময় তিনি পৃথিবীতে থাকা প্রায় 35,000-এরও বেশি টেলিস্কোপের মাধ্যমে পাওয়া তথ্যকে বিশ্লেষণ করে তিনি এটা দেখেছিলেন যে
কোন জায়গা থেকে আকাশের নক্ষত্রকে উজ্জ্বল ও কোন জায়গা থেকে আকাশের নক্ষত্রকে অস্পষ্ট দেখাচ্ছে। এই উজ্জ্বল ও অনুজ্জ্বলের প্যাটার্নকে তিনি সারা পৃথিবীর ম্যাপের উপরে যখন সেট করেন তখন তিনি একটা বিশেষ জিনিসকে লক্ষ্য করেছিলেন। এই তথ্য অনুযায়ী পৃথিবীর ম্যাপের উপরে যে জায়গাগুলোয় কালচে কালচে ভাব রয়েছে সেখান থেকে মিল্কি ওয়ে বা রাতের আকাশকে খুব স্পষ্ট দেখা যায়, আর যে জায়গাগুলোর রং খুব উজ্জ্বল হয়ে রয়েছে সেই জায়গাগুলো থেকে আকাশকে ক্লিয়ার দেখা যায় না। যদি ভারতের কথাই ধরি তাহলে দেখব যে বিভিন্ন মেট্রোপলিটন সিটি থেকে রাতের আকাশকে ক্লিয়ারলি দেখা যায় না। আর এখানেই যদি আমরা লাদাখে চলে যাই তাহলে সেই জায়গার আকাশের অবস্থা ন্যাচারালি ক্লিয়ারই থাকে, রাতের আকাশকেও খুব ভালোভাবে দেখা যায়। সোজা কথায় যে জায়গাতে মানুষের বসতি বেশি, উন্নয়নের কাজ বেশি হয়, কংক্রিটের জঙ্গল যেখানে বেশি, অর্থাৎ বড় বড় অট্টালিকা যেখানে বেশি, সেখানকার রাতের আকাশ ক্লিয়ার নয়, কারণ সেই সব জায়গাতে লাইটের আধিক্য প্রচুর। আর শুধুই কি লাইট পলিউশন, এয়ার পলিউশনও প্রচুর শহরাঞ্চলে, যেটা আরও সাহায্য করে শহরাঞ্চলের আকাশ থেকে মিল্কি ওয়ে বা নক্ষত্রকে মুছে দেওয়ার জন্য। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে 2050 সাল পর্যন্ত যদি আমরা এই লাইট পলিউশন ও এয়ার পলিউশনকে স্ট্রিক্টলি কন্ট্রোল করে ফেলি তাহলে কি আগের পুরনো আকাশকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব? আমার মতে হয়তো সেটা সম্ভব নয়। বর্তমানে বিজ্ঞানের রেভলিউশনের জন্য প্রত্যেকের হাতেই মোবাইল ফোন, মানুষ অনেকক্ষণ সময় কাটায় এই মোবাইল ফোনের স্ক্রিনে। এর ফলে মানুষের দৃষ্টিশক্তিও ক্রমশ কমে আসছে। 2016 সালের এক রিসার্চের তথ্য অনুযায়ী রুপেট বর্ন নামের এক চক্ষু বিশেষজ্ঞের মতে 2050 সালের কাছাকাছি সময়ে মানুষের দূরের জিনিসকে দেখার যে ভিশন পাওয়ার সেটা একদম নষ্ট হয়ে যাবে। এক কথায় তিনি বলতে চেয়েছেন যে মানুষ মায়োপিয়া রোগে আক্রান্ত হবে। সিঙ্গাপুরের মতো দেশে এর প্রভাব অলরেডি পড়েও গেছে, সেখানে অর্ধেকের বেশি মানুষ এই মায়োপিয়াতে আক্রান্ত। এ তো গেল মানুষের নিজস্ব সমস্যা, এছাড়া ধীরে ধীরে এই মহাবিশ্বের এক্সপ্যানশন হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি হচ্ছে। আমাদের থেকেও যথারীতি এই মিল্কি ওয়ের সেন্টার পয়েন্টও অনেক দূরে চলে যাবে। প্রকৃতিতে এই ঘটনা যেটা ধীরে ধীরে ঘটার কথা ছিল সেটা মানুষের কাজের জন্য অনেক তাড়াতাড়ি ঘটতে চলেছে। এই হচ্ছে ব্যাপার। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মত নিচে কমেন্টে লিখতে ভুলো না। ধন্যবাদ।